শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব নবম দশম গণিত সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 2 নিয়ে। এখানে বলেছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে চলো আমরা জেনে নেই ত্রিভুজটি কিভাবে আঁকা যায় বা ত্রিভুজটি অঙ্কন করার কৌশল। দেখো, আমরা প্রথমেই ভূমির সমান করে কেটে নিব। এখানে ভূমি নিব 5 সেন্টিমিটার। যে কোনো মাপ হতে পারে, তবে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে আবার নিতে হয়। তো ভূমির নাম দিলাম এ। এবার দুই বাহুর অন্তর, এই দুই বাহুর অন্তর নিব আমরা মাত্র 1 সেন্টিমিটার এবং এইটার নাম দিলাম ডি। এরপর আমরা ওই যে একটি কোণ দেওয়া আছে, কোণের সমান করে এখন কোণ অঙ্কন করব। দেখো কোণের সমান করে কোণ কিভাবে অঙ্কন করতে হয়। দেখো চাঁদার সাহায্যে কিভাবে একটি কোণ অঙ্কন করা হয়। আমি এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রথমে একটি রেখাংশ নিয়েছিলাম, এই রেখাংশের উপর চাঁদা ধরেছি কিভাবে তোমরা হয়তো বুঝতে পারছো। চাঁদার যে একদম মিডল পয়েন্ট যেটা, এটা এই রেখাংশের একটি প্রান্তবিন্দুর সাথে স্থাপন করে বা বসিয়ে ঠিক 45 ডিগ্রি বরাবর আমরা পেন্সিল দিয়ে একটি দাগ দিব। এরপর স্কেল এবং পেন্সিলের সাহায্যে এটা যুক্ত করে দিব, তাহলে 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে যাবে। এভাবে আমরা যে চাঁদার সাহায্যে যে কোনো পরিমাপের কোণ আঁকতে পারি। শুধু 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে আমরা শুধু কম্পাস বা স্কেল কম্পাস দিয়েও 45 ডিগ্রি অঙ্কন করতে পারি। এই কোণটির নাম দিলাম এক্স। এখন আমরা যে কোনো একটি রশ্মি নিব। দেখো স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা একটি রশ্মি এঁকে নিচ্ছি। এই রশ্মিটির আমরা একটা নামকরণ করব। রশ্মিটির নামকরণ করলাম বি এফ। এখন ওই যে এ বাহু নিয়েছিলাম, এ ভূমি, এই ভূমির সমান করে আমরা এই বিএফ থেকে একটা অংশ কেটে নিব। দেখো এ ভূমির সমান করে ব্যাসার্ধ নিয়ে আমরা বিএফ থেকে একটি অংশ কেটে নিলাম। এটার নাম দিব সি, অর্থাৎ বিসি কেটে নিলাম এ এর সমান করে। এখন কি করব, এখন ওই যে আমাদের যে কোণটি আমরা নিয়েছিলাম এক্স কোণ, এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে কোণ অঙ্কন করব। দেখো কোণ অঙ্কনের কৌশলটি একটু দেখে নাও। আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকছি। এটা তোমরাও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো বৃত্তচাপ নিয়ে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে। এরপর ঠিক এই ব্যাসার্ধের সমান করে বি বিন্দুতে পেন্সিল কম্পাসটি স্থাপন করবে এবং এই ব্যাসার্ধের সমান করে একটি বৃত্তচাপ অঙ্কন করবে। দেখো কিভাবে বৃত্তচাপটি অঙ্কন করতে হয়। এই যে বৃত্তচাপ অঙ্কন হয়ে গেল। এখন এই যে কোণের বাহু দুটোর মধ্যবর্তী যে দূরত্বটি, কৌণিক দূরত্ব, এইটুকু কম্পাসের সাহায্যে মেপে নিয়েই দেখো খুব সুন্দর করে সাবধানতার সাথে কাজটুকু করতে হবে। এই যে বিসি তে যে আমরা বৃত্তচাপটি এঁকেছিলাম, ওর প্রান্ত বিন্দু থেকে কি করলাম, ওই আগের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এঁকে নিলাম। এখন স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে তোমরা কি করবে, এই কোণটি বা কোণের বাহুটি অঙ্কন করবে। আমি এই যে সরাসরি এখানে দেখাচ্ছি, দেখো কোণের বাহু অঙ্কন, এবং এটাকে একটু বেশ বড়ই করা হয়েছে। এটার নাম দিলাম বিই, অর্থাৎ এই প্রান্তবিন্দুর নাম দিলাম বা শেষের বিন্দুটার নাম দিলাম ই। এখন এই বি থেকে আমরা ওই যে দুই বাহুর অন্তর নেওয়া ছিল ডি, এই ডি এর সমান করে একটা অংশ কেটে নিব। দেখো এই যে এখানে কি করছি, এখানে ডি এর সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করেছি এবং বিইর উপর একটা এই যে ছোট্ট একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এটুকুই হবে যে দুই বাহুর অন্তর ডি দেওয়া ছিল সেই ডি এর দৈর্ঘ্যের সমান। এটার নাম দিলাম ডি বিন্দু। এখন কি করব, এই ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করে দেব। দেখো ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিলাম। তোমরা স্কেলের সাহায্যে যোগ করবে। এখন এই যে ডি বিন্দুতে যে কোণটি উৎপন্ন হয়েছে সিডিই, এই কোণের সমান করে আমরা কোণ আঁকবো কোন বিন্দুতে, সি বিন্দুতে, এবং এটা ডিসি রেখাংশের সাথে বা ডিসি বাহুর সাথে কোণটি অঙ্কন করব। দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি। এই ব্যাসার্ধের সমান করেই সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সিডি বাহুর থেকে বা সিডি বাহুর সাথে কোণটি অঙ্কন করব। এই যে
একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন কি করব, এই যে কোণের দুটো বাহুর মধ্যবর্তী অংশের মাপটা নিব। এই দেখো কম্পাসের সাহায্যে তোমরা ঠিক এইভাবে মাপটি নিবে এবং এই যে দেখো কম্পাসটা ঘুরিয়ে এখানে একটু চিহ্নিত করতে হবে যাতে বোঝা যায় তুমি এই কোণের সমান কোণ নিয়েছো বা ব্যাসার্ধ নিয়েছো। এভাবে একটু চিহ্নিত করে রাখতে হবে। এবার দেখো ওই একই ব্যাসার্ধ নিয়ে কী করলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম, যা আগের বৃত্তচাপকে একটি বিন্দুতে ছেদ করেছে। এখন সি বিন্দু আর এই ছেদ বিন্দুটা যোগ করে দিব, যোগ করে একটু বর্ধিত করলাম। এটার নাম দিলাম জি বিন্দু এবং এই সিজি কি করেছে, বি কে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা যে ত্রিভুজটি পেলাম, ত্রিভুজটি হবে এ বি সি। আমরা যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যের আলোকে কি করলাম, ত্রিভুজটি অঙ্কন করলাম।